ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয়চরণ অরবিন্দরে। শীত আতপ বাত বরিখান এদিন যামিনী যা পিরে। শীত মানে শীতকাল, আতপ মানে গরমকাল, বর্ষাকাল, ঝড় বৃষ্টি, দিন রাত্রি চলে যাচ্ছে। এদিন যামিনী, দিন রাত্রি পার হয়ে যাচ্ছে। নলিনী দলজল জীবন টলমল, পদ্মপাতায় জলের মতো টলমল করছে। আজকে আছি, কালকে নাও থাকতে পারি। এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতীতরে। পরতীত মানে প্রতীতি, মানে বিশ্বাস। কোনোটাই থাকবে না। যৌবন চিরকাল থাকবে না। অনেক টাকা নাও থাকতে পারে। দিয়া ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। বহু বড় লোক গরিব হয়, গরিব গরিব বড় লোক হয়। ছেলেপুলে সংসার বিশ্বাস করা যায় না। নামই তো সংসার। সং সাজতে আসি, দু চার দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে। এই গানটাও সবাই জানি। দু চার দিনের জন্য আমি সবাই আমাকে মানে, তারপর তারপর সব শেষ। কাকে লোকে মনে রাখে? সাধুকে। কাকে পূজা করে? সাধুকে। বলে না অমুক বড় লোক, বিরাট বড় বাড়ি, কতগুলো গাড়ি, কতগুলি কুত্তা, বিশাল ব্যাপার। বলে হোক বড় লোক। কোনোদিন দেখেছিস যে লোকে বড় লোকের ছবিতে ধূপকাঠি দেখায়? আমার বাড়িতে দরজায় সব বড় লোকের ছবি টাঙানো আছে। দেখায় কেউ? একজনও দেখায়? আমরা বড় লোক হতে ইচ্ছা করি, কিন্তু বড় লোককে ধূপকাঠি দেখাই কেউ? নায়ক নায়িকা হতে ইচ্ছা করি, কিন্তু নায়ক নায়িকাকে আরতি প্রদীপ দেখাই কেউ? চুলটা তো নায়কের মতো রেখেছি। এখন তো বেরিয়েছে সেই ফুল গাছের টবের মতো চুল, চতুর্দিকে পরিষ্কার, এখানটায় শুকনো ঘাসের মতো এমগুলো থাকে। অমুক নায়ক করেছে, আমাদের করতে হবে। নায়ক শাস্তি ইচ্ছা করি, নায়ককে ধূপকাঠি দেখাই না। নায়ক নায়িকার ফটো লোকে কোথায় লাগায়? রিক্সার মাঠগার্ডে, সেলুনে। সেলুনে গেলে দেখবি নায়ক সাহেব দাঁড়িয়ে আছে, নায়িকা দাঁড়িয়ে আছে। বিউটি পার্লার, নায়িকার ছবি। দেখেছিস কোনোদিন কোন নায়িকাকে সিংহাসনে বসিয়েছে? কোন নায়ককে পুজো করছে? কাকে পুজো করে? ন্যাংটো সাধুকে পুজো করে। কৌপিন পরে, কার কাপড় আছে কি নাই। ওই দেখ না, আমি এই মঞ্চে বসেই দেখছিলাম যে গোস্বামী প্রভুর ছবি আছে না, মদনমোহন গোস্বামী। আমি এখান থেকে তাকিয়ে দেখতে পাচ্ছিলাম। সত্যি সত্যি বলছি, আমি বসেই ভাবছি যে আমি কি একটা ভালো জামা পরে এসছি, আর যাকে পুজো করছে তার গায়ে একটা জামাও নাই। এটাই আমাদের ভারতবর্ষের আদর্শ। এই উৎসবের যিনি প্রতিষ্ঠাতা, তার ছবি বোধহয় ওটা না? নিশ্চয়ই মদন গোস্বামী প্রভুর ছবি। আমি আসনে বসেই ভাবছি যে আমার গায়ে কি ভালো একটা জামা পরে এসছি, আর যাকে পুজো করছেন, যিনি প্রতিষ্ঠাতা, দেখো গায়ে একটা জামাও নাই। আমরা গায়ে জামা নাই যার, তাকে পুজো করি। আমরা সাধুকে পুজো করি, গুরুকে পুজো করি, ধন যৌবনকে পূজা করি না, বড় লোককে পূজা করি না, নায়ক নায়িকাকে পূজা করি না, শ্রদ্ধা করি না। গুরুকে মানি। কেন মানি? গুরু আমাদের রক্ষা করে। একটা মান্যতা থাকতে হয় মা। একজনকে মানতে হয়। আমি কাউকে মানি না, ধ্বংস হতে হয়। একটা গরুকে একটা বাঘ তাড়া করেছে,
দুজনেই দৌড়চ্ছে, গরুটা হাম্বা হাম্বা করে দৌড়চ্ছে, বাঘ পেছনে দৌড়চ্ছে। গরুটা পুকুরে ঝাঁপ দিয়েছে, বাঘটাও ছুটতে ছুটতে গিয়ে পেছনে ঝাঁপ দিয়েছে। পুকুরে এত কাদা, গরুটা একটুখানি গিয়ে আটকে পড়েছে, বাঘ ভারী শরীর কাদার মধ্যে আটকে পড়েছে। বাঘ বলছে, এই দেখিস এখন কি হবে, তুইও তো মরবি আমিও তো মরবো। না আমি মরবো না, দেখ আমার কত শক্তি। তুই তো গরু মরবি মরবি, কাদায় ডুবে মরবি, আর আমার বাঘ, বনের রাজা আমি বাঘ, আর ঠিক চলে যাব। উঠতে পারছে না, চেষ্টা করছে, তবু হার মানে না। আমার কথা হলুম। তখন গরুটা বলছে, তুই মরবি আমি মরবো না। কেন আমি মরবো না, মরবো আর তুই মরবি না কেন? গরু বলছে, কেন জানিস, মালিক ঠিক বিকেলবেলা খুঁজতে খুঁজতে আসবে, আমায় দেখে তুলে নেবে, আর তুই তো নিজেই মালিক, তোকে কেউ তুলবে না, তুই বেলা মরবি ওখানে। সত্যি সত্যি বিকেলবেলা মালিক এসছে খুঁজতে খুঁজতে, আমার গরুটা কোথায়? গরুটাকে দেখে তুলে নিল, আর বাঘটাকে পিটিয়ে মেরে ফেললো। বাঘটা নিজে মালিক, মরে গেল। মালিক নিজের গরুটাকে তুলে নিয়ে চলে গেল। তিনি, আমি সংসারের কাদায় আটকে গেছি, আমার শ্রী গুরুদেব নিশ্চয়ই খুঁজতে খুঁজতে আসবেন আমাকে তুলে ধরতে, আমাকে তুলতে আমার গুরুদেব নিশ্চয়ই আসবে। রক্ষিষ্যতে বিশ্বাস গোপ্তৃত্বে বর্ণং তথা। এটা আমাদের বিশ্বাস, আমার গুরু আমায় নিশ্চয়ই রক্ষা করবে, আমার মালিক আছে, এটা আমাদের ভরসা। আমার মালিক আমাকে রক্ষা করবে, করবেই করবে, আমার মালিক আসবে আমাকে রক্ষা করতে। আমার বিপদ এসছে, সংসারে কষ্ট, মালিক তুমি জানো, মালিক তুমি আমাকে রক্ষা করো। মালিক আছে বলেই তো গলায় বেল্টটা পড়েছি, মালিকের দেওয়া বেল্ট না, এটা আমার মালিকের চিহ্ন। গলায় বেল্টটা পড়েছি, মালিক আমাকে রক্ষা করতে আসবে, মালিক বেল্ট দেখে আমাকে নিয়ে যাবে, তার জন্য তো বেল্টটা পড়েছি গলায়। মালিক আসবে। রক্ষিষ্যতি বিশ্বাস, সে আমাকে রক্ষা করবে, এই আমার বিশ্বাস। আর বিশ্বাস মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর। এই বিশ্বাসে আমাদের ভারতবর্ষ চলে, আমার মালিক রক্ষা করবে। হা গুরুদেব, একবার শুধু ডাক। প্রয়াগে এক পুলিশ অফিসার, এটা গল্প নয় ঘটনা, পুলিশ অফিসার তার রিভলভার পরিষ্কার করছেন, তো তার নাতিটা, ছোট্ট নাতি, সামনে দাঁড়িয়ে বলছে, ও দাদু, দাদু তোমার মধ্যে কি থাকে গো? বলে গুলি থাকে। কি হয়? গুড়ুম করে গুলি মারলে পেটে ঢুকে যায়। ছোট্ট নাতি তো ভারী দুষ্টু, গেঞ্জিটা তুলে পেটটা দেখিয়ে বলছে, আমাকে মারো না গুলি। দাদু একটা গুলি মারো। বলে না তো একটা গুলি মারো না। মারবো কিন্তু, একটা গুলি মারো দেখি না কেমন লাগে, একটা গুলি মারো। ও তো ছাড়বেই না, গুলি ওকে মারতেই হবে। দাদু ভয় দেখাবার জন্য করেছেন, দেবো গুলি মেরে। দাদুর খেয়াল ছিল না রিভলভারে গুলি ছিল, ট্রিগারে আঙুল লেগে গুলি বেরিয়ে গেছে। গুলিটা বেরোলো, দাদু শুধু চিৎকার করে বলে উঠলেন, হা গুরুদেব, হা গুরুদেব বলেই দাদু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। গুলির শব্দে মা বাবা ওপর থেকে নেমে এসছে। কি হচ্ছে, কি হচ্ছে? দাদুকে জল দিয়ে তুলেছে, অজ্ঞান হয়ে গেছেন। বাবা কি হয়েছে? মা আমাকে ক্ষমা করে দিয়ে, তোর ছেলেকে আমি মেরে ফেলেছি।
বাবা তোর ছেলেকে আমি মেরে ফেলেছি, হাহাকার করে কাঁদছেন দাদু, মেরে ফেলেছি, আমি মেরে ফেলেছি, চিৎকার করে কাঁদছেন। ও মা, নাতিটা লাফাচ্ছে, ও দাদু তুমি কাঁদছো কেন, আমাদের কিচ্ছু হয় নাই। ও দাদু, ও দাদু কিছু হয় না, আমি গুলিটা করলাম, আগুনটা বেরোলাম, দেখলাম। গুলিটা কোথায় গেল? গুলি তো বেরিয়েছে, খুঁজে দেখা গেল গুলিটা দেয়ালের কোনায় পড়ে আছে। কিছুই কেউ বুঝতে পারলেন না। সেদিন চলে গেল। পরের দিন সকালে দরজায় কড়া নাড়ার শব্দ। কি ব্যাপার? দরজা খুলে দেখছেন এক সাধু দাঁড়িয়ে আছেন। আসুন আসুন, বলুন কি সেবা? গতকাল তুমি তোমার নাতিকে গুলি করেছিলে? হ্যাঁ করেছিলাম। গুলি করে বলেছিলে হা গুরুদেব? হ্যাঁ বলেছিলাম। তুমি বলার সঙ্গে সঙ্গে তোমার গুরুদেব হাতে করে গুলিটা ধরে ফেলেছিলেন, তাই তোমার নাতির গায়ে লাগে নাই। আমাকে বলতে পাঠালেন, তোমার গুরুদেব বাঁচিয়েছেন। পুলিশ অফিসার, তার গুরুদেব ছিলেন শ্রীপাদ সন্ত দাস কাঠিয়া বাবা। সন্ত দাসজির শিষ্য ছিলেন তিনি, কাঠিয়া সম্প্রদায়ের। পুলিশ অফিসার হা গুরুদেব বলে মাটিতে লুটিয়ে পড়েছে, হাহাকার করে কেঁদে উঠছে। তুমি এত দূর থেকে আমাকে রক্ষা করছো। গুরুর শক্তি আমাদের এমনি করে বাঁচায়। গুরু যেখানেই থাকুন, গুরু তোমাকে রক্ষা করছেন। যদি তার মুখে তুমি হরিকথা শোনো, যিনি গুরু তিনি সাধু, সাধুই গুরু, গুরুই সাধু। যার মুখে আমরা শুনি তিনি আমাদের শ্রবণ গুরু। যদি তুমি শোনো তনুবাং মানবী, শরীর দিয়ে শুনবে, মেরুদণ্ড সোজা করে বসে, মন দিয়ে শুনবে, মুখ দিয়ে শুনবে, তাহলে কি হবে? যে প্রায়শ অজিত জিতোপি অসি ত্রৈস্ত্রৈলোক্যম, যাকে ত্রিলোকে কেউ জয় করতে পারে না, সেই ভগবানকে তুমি অনায়াসে জয় করবে। যে ভগবানকে কেউ জয় করতে পারে না, তুমি তাকে জয় করতে পারবে। কি করলে? শুধু ভগবানের কথা শুনলে। বুঝি না, বুঝতে হবে না, বসে শোনো। বুঝেও না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কৃষ্ণে উপজীবে প্রীত। শুনতে শুনতে তুমি কৃষ্ণকে ভালোবেসে ফেলবে। বুঝিবে রসের ঋত, শুনিলেই বড় হয় হিত। পথ চলতে চলতে কানে পড়লো একটু হরিকথা, তাতেও কাজ হয়। শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন। তাহলে শুনবো কার কাছে? শুনবো সাধুর কাছে শুনবো। বলে কেন? যেখানে যেখানে ভগবানের কথা বললেই হলো না। ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে, সাধুর কাছে গিয়ে শুনবে। যে কারো কাছে গিয়ে শুনলে সেই শক্তি সঞ্চার হবে না। সাধু যেটা তোমাকে বলবেন, নিজে দেখে দেখে বলবেন, অনুভব করে বলবেন। অন্য কেউ বললে তার ব্যাখ্যাটা উল্টো হবে, বিকৃত ব্যাখ্যা হবে। তোমার মনে উল্টো কাজ করবে। আমার জীবনে আমি দেখেছি মা এরকম। স্কুলের মাস্টারমশাই একটা ব্যাখ্যা করেছেন,
স্মগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম, গীত গোবিন্দের শ্লোক। তখন 12 ক্লাসে পড়ি আমি। মাস্টারমশাই ব্যাখ্যা শুনে মনটা একদম খারাপ হয়ে গেছে। ইস, কৃষ্ণকে একেবারে লম্পট বানিয়ে দিয়েছেন। তার ব্যাখ্যা, তিনি পণ্ডিত কিন্তু সাধু নয়, পণ্ডিত কিন্তু ভক্ত নয়, ভক্তের অনুভব নাই তার মধ্যে। আমার এখনো মনে পড়ে, মনটা এত খারাপ হয়ে গেছিল আমার। ইস, কৃষ্ণ এত লম্পট, এত কামুক। গেছিলাম আমার আচার্যদের প্রাতঃস্মরণীয় বন্দনীয় প্রভুপাদ নিশীথ কুমার গোস্বামী, যাকে নবদ্বীপের গর্ব বলা হয়, এখনো আছেন কৃপা করে আমাদের মধ্যে। প্রভুপাদকে গিয়ে বলেছিলাম যে এইরকম বললেন, আমার মনটা খুব খারাপ হলো। আমাকে বললেন, আজকে সন্ধ্যাবেলা গোবিন্দবাড়ি আসিস, আমি পাঠ করব। পাঠ করতেন তখন, শুনিস, এই শ্লোকটাই ব্যাখ্যা করব। গোবিন্দবাড়ি পাঠ শুনতে গেছি, মা বিশ্বাস করো, পাঠ শুনে যখন বেরিয়ে আসছি, হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আসছিলাম। আর ভাবছিলাম, ভজতে হলে এখন থেকে রাধা গোবিন্দই ভজন করব, আর কাউকে করব না। কি অপূর্ব ব্যাখ্যা! ভেতরটা সাধু মুখে শুনলে না, ভেতরটা মোচড় দিয়ে দেয়। আহা, কি অপূর্ব ব্যাখ্যা! সাধুর ব্যাখ্যাটা কিরকম হবে? ভজনের অনুকূলে, ভজনকে বাড়িয়ে দেবে। আর এমনি লোকের ব্যাখ্যা কিরকম হবে? সমালোচকের ব্যাখ্যা ভজনের প্রতিকূল, ভজনকে বাড়াবে না, মনটা খারাপ করে দেবে। পড়াশোনা করেছেন কিন্তু ভজন করেন না, ভক্ত নন। তাই ভক্ত মুখে হরিকথা, সাধু মুখে হরিকথা, যিনি অনুভব করেন তার কাছে বলেন না, বললেই তো হলো, বই পড়ো, পড়ে জানলেই তো হলো না। তোমার বাড়িতে অতিথি এসছে, তোমার বাড়িতে গরু আছে, অনেক দুধ হয়, তো অতিথি এসছে দেখে তুমি তাড়াতাড়ি করে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেছো। বলে, ভাই মিষ্টি দাও তো। দোকানদার বলছে, আপনার বাড়িতে গরু আছে না? বলে, আছে তো। ছানা হয় না? বলে, হয়তো। চিনি আছে না? হ্যাঁ, চিনিও তো আছে। তাহলে আপনি মিষ্টি কিনতে এসছেন আমার দোকানে? ছানাও আছে, চিনিও আছে, মিষ্টিটাও ঘরে তৈরি করে নিন, রসগোল্লা করে অতিথিকে দিয়ে দিন, গরম গরম রসগোল্লা। আমার দোকানে মিষ্টি কিনতে এসছেন? ভাই রে, ছানাও আছে সত্যি কথা, চিনিও আছে সত্যি কথা, কিন্তু কতটা পাক দিলে রসগোল্লা হয় সেটা তো আমার জানা নাই। এই পাকটা জানতে হলে আমাকে মিষ্টির দোকানেই আসতে হবে, ময়রার কাছেই আসতে হবে। তিনি ঘরে বই আছে, শাস্ত্রগ্রন্থ সবই আছে, কতটা ভজন করলে গোবিন্দ পাওয়া যায় তা তো জানা নাই। তাই জানতে হলে যে গোবিন্দ পেয়েছে সেই সাধুগুরু বৈষ্ণবের চরণে আমাকে যেতেই হবে, তবে গিয়ে কৃপা পাওয়া যাবে। তবে গিয়ে মহতের করুণা লাভ হবে, তবে কি ভগবানের করুণা লাভ হবে। লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ভগবান শঙ্করাচার্য বললেন, ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নব তরণে নৌকা। যদি ক্ষণকাল করি, যদি কেউ সজ্জনের সঙ্গ লাভ করে, এই ভব সমুদ্র পার হবার নৌকো তার তৈরি হয়ে যায়। তাহলে এই হরিভক্তি সভায় কত বছর ধরে সাধু সঙ্গ করছি, হচ্ছে না কেন? কত পাঠক আসেন, কত প্রভুপাদরা এখানে আসেন, কত বাবাজি মহারাজরা আসেন, কত কীর্তনিয়ারা আসেন, এতদিন ধরে শুনছি, হচ্ছে না কেন? আচার্য মহানামব্রত ব্রহ্মচারীজি বলছেন যে চকির তলায় বাসন পড়ে থাকলে, কাঁসা পেতলের বাসন দেখবি অনেকদিন পর যদি বার করা হয়, কি হয়? সবুজ সবুজ ছোপ পড়ে যায় না? না, বহুদিনে, সবসময় তো আমরা ব্যবহার করি না, অনেকদিন পর পর বার করি। ঠাকুর পূজার সময়, দুর্গা পূজার সময় বড় বড় সব থালা বেরোলো, সারা বছরের দাগ পড়ে যায়। দেখবে মা, একদিন মাজলে পরিষ্কার হয় না, কি করতে হয়? রোজ মাজতে মাজতে ঝকঝক ঝকঝক করে, তাই না? তাই চেত দর্পণ মার্জনং, এই চিত্তটা, এই মনটা না
বহু বছরে, বহু জন্মে, 84 লক্ষ জন্মে ময়লা পড়ে গেছে। তার জন্য একদিনই পরিষ্কার হচ্ছে না। কিন্তু ভবিষ্যতি ইতি বিশ্বাস, এর আগে কি বললাম? রক্ষিষ্যতি ইতি বিশ্বাস, রক্ষা করবেন এটা বিশ্বাস। এখন বলছেন ভবিষ্যতি ইতি বিশ্বাস সিদ্ধের প্রথম লক্ষণম। তুমি কোন মন্ত্র সিদ্ধ হবে এর প্রথম লক্ষণ হচ্ছে ভবিষ্যতি ইতি বিশ্বাস। আমার বিশ্বাস, আমার গুরুদেব আমাকে দিয়েছেন সিদ্ধ মন্ত্র, এই মন্ত্র সিদ্ধ হবেই হবে, এই বিশ্বাসের সঙ্গে জপ করবে। কৃষ্ণ কৃপা করিবেন ইহা দৃঢ় করি মানে। দৃঢ়তা, আমার গোবিন্দ আমায় কৃপা করবেন, আমার গুরুদেব আমায় কৃপা করবেন। আমি কপালে যখন তিলক পড়েছি, আমার গলায় যখন মালা পড়েছি, আমার তখন জম দরজা বন্ধ হয়ে গেছে। যেমন দিনের আলোর দিকে পেঁচা তাকায় না, তেমনি যার গলায় মালা তিলক থাকে, কণ্ঠে মালা, কপালে তিলক থাকে, তার দিকে যমদূতেরা ফিরেও তাকায় না। বলে কেন? গলায় বেল্ট আছে তো, পোষা, একে ধরা যাবে না, রাস্তার হলে ধরে নিতাম। পোষা কুকুরকে ধরে না, গলায় আছে না, যমদূতেরা ফিরেও তাকায় না। তাই মহতের কাছে গিয়ে মহতের চরণ আশ্রয় করে, কিভাবে আশ্রয়টা হবে? তনুবাং মনোভি, এটা আমাদের সারা জীবন কাজে লাগে বাবা। আশ্রয়টাও শরীর দিয়ে হবে। প্রণাম করছি, দেখতে পারি না, না, মনেও প্রণাম করছি, মুখেও প্রণাম করছি, শরীর দিয়েও প্রণাম করছি। প্রণাম প্রণাম বলে মাথা লুটিয়ে দিচ্ছি তার চরণ তলে। মনের মধ্যে অন্য চিন্তা, বাজে চিন্তা, আর মাথায় প্রণাম করছি, প্রণাম সফল হলো না। প্রণাম প্রকৃষ্টর উপরে নেমে আসা, এমন একটা ব্যাখ্যা শাস্ত্রগতভাবে হয় না, ওই করেন আর কি ব্যাখ্যাকাররা। প্রকৃষ্ট প্রকারে নেমে আসা, নিচু হব, তোমার চরণ তলায় নিচু হব। তাহলে কি করতে হবে? প্রথমেই সংকল্প, আনুকূলস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্যতি বিশ্বাস গোত্রিত্ব বর্ণং তথা আত্মনিক্ষেপ কর্মণ্যে সর্ববিধা শরণাগতি। আমি সংকল্প করব যা ভজনে অনুকূল সেই রকম বস্তু আমি গ্রহণ করব, ভজনে প্রতিকূল আমি গ্রহণ করব না, শুনবো না। খুব বেরিয়েছে, গানটা খুব চলছে। বাংলায় তো গানের কোনো মাথা মুন্ডু নাই, বায়ুমণ্ডলও গাইছে, সবকিছুই গাইছে, তো যাচ্ছে তাই ব্যাপার। যেটা ফালতু একটা গান করলো, কি নিয়ে নাচানাচি মাতামাতি আরম্ভ করে। বাঙালির তার কোনো কিছু নাই, সব শেষ, যা ছিল সব শেষ। এখন শুধু সস্তা আর কি, সস্তা ফাইজলামি, সব সস্তা। এখন এখন গভীরে ঢোকার রাগ রাগিনী লক্ষ্য করে দেখো, সব উঠে যাচ্ছে। আর নামের আসরে লক্ষ্য করে দেখবে রাগ রাগিনীর নাম প্রায় উঠেই গেছে। চুটকি তালে কোনো আধুনিক ফিল্মি হিন্দি সিনেমা, ইংরাজি সিনেমার গান হচ্ছে, খুব মানুষের নাচছে, সেই দলের খুব চাহিদা। কিন্তু এই যে রাগ রাগিনী, যে প্রহরের যে রাগ, যে প্রহরে যে রাগ রাগিনী, সেই রাগ রাগিনীর গান মানুষকে মাতিয়ে দিত। মানুষের ধৈর্য কমে গেছে, নিষ্ঠা কমে গেছে, সব সস্তা, ইউজ অ্যান্ড থ্রু। এখন আমরা নাম কীর্তন সবকিছুর মধ্যেই ঢং ঢাং ঢুকিয়ে, পাঠের মধ্যেও গল্প চলছে। এই জন্য গান বাজনা শুরু হয়েছে পাঠের মধ্যে। আগে ছিল এগুলো? ছিল না। এখন মানুষ চাইছে এটাই করতে হবে, করতে হবে। মানুষের ধৈর্য কমে গেছে, হরিকথা শোনার আগ্রহ কমে গেছে। মানুষ, যুগ পরিবর্তন হচ্ছে, আমরা ধ্বংসের দিকে গিয়ে যাচ্ছি। হরিনামও এখন আর শুদ্ধভাবে নাম করা হয় না। যেমন ইচ্ছা নাম চলছে, যেমন ইচ্ছা আসর চলছে, তাতেই কি ভিড়, কি সিটি পড়ছে। হরিনাম সিটি দেওয়ার জায়গা? ভবসাগর পার করার জন্য যাচ্ছি যে নাম করে, নামটা কেন হব? সাগর পারের জন্য তো, তাই না? যেমন বিশ্বামিত্র ইয়ের কাছে আসলেন, দশরথের কাছে, রাম আর লক্ষণকে নেবার জন্য এলেন না, ওই রাক্ষসী, তারকা রাক্ষসীকে মারার জন্য।
তো যখন এলেন দশরথের কাছে, তো বশিষ্ঠ বসে আছেন। তো দশরথ বলছেন যে গুরুদেব, বিশ্বামিত্র আসছেন। ওরে বাপরে, যে রাগ! বিশ্বামিত্রের তেজ তো বুঝতেই পারো। তো বিশ্বামিত্র আসছেন গুরুদেব। বলে আচ্ছা আসুন, সাধু যখন আসছেন মঙ্গল হবে। তো এসছেন বিশ্বামিত্র। দশরথ তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে ব্রাহ্মণদেরকে সঙ্গে নিয়ে গেছেন। রাগী তো সাধু বিশ্বামিত্র, তা ফুল দিয়ে মালা দিয়ে যেটুকু দেওয়ার বেশি করে দিচ্ছেন, দিয়ে বেদ মন্ত্র উচ্চারণ করে স্তুতি বাচন করে বিশ্বামিত্রকে নিয়ে এলেন। বিশ্বামিত্রকে নিয়ে এসে বসিয়ে বলছেন, বলুন কোন সেবা? বিশ্বামিত্র বলছেন, তোমার 2 ছেলেকে নিতে এসেছি, তারকা রাক্ষসীকে বধ করতে হবে, আর সমস্ত অসুরদের মারতে হবে, এরা খুব যজ্ঞকে ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, করতে হবে। দশরথ তো কেঁদে ফেলেছেন, হা হা, আমার 2 ছেলে। কান্না দেখে বিশ্বামিত্র মনে মনে খুশি হয়েছেন যে ভগবানকে এত ভালোবাসে, তার জন্যই তো ওর ঘরে ভগবান এসেছে। তা বশিষ্ঠকে বলছেন যে বশিষ্ঠ মুনি, গুরুদেব আমার ছেলেকে নিয়ে যাচ্ছেন উনি, এটা কিরকম? আমি দিয়ে দেবো আমার ছেলেকে। বশিষ্ঠ বলছেন যে তোমার ছেলে পেয়েছো কি করে? তোমার তো ছেলে ছিল না দশরথ, তোমার তো ছেলে ছিল না, কি করে ছেলে হলো? পুত্রেষ্ঠি যজ্ঞ করে, যজ্ঞের সেই পায়েস রানীদের খাওয়ানো হলো, তবে রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্নের জন্ম হলো। তো ওই অন্ধমুনি অভিশাপ করলেন এর আগে, তারপরে পুত্রেষ্ঠি যজ্ঞ হলো, তারপরে তোমার ছেলে হলো। দশরথ, তোমার ছেলেরা কিভাবে এলো? যজ্ঞের ফলে। আর সেই যজ্ঞবেদী অসুররা ভাঙছে, তুমি ছেলেদেরকে যজ্ঞ বাঁচাতে পাঠাবে না? বেদি রক্ষা করতে পাঠাবে না? বিশ্বামিত্র এসেছেন, দশরথ তুমি ছেলেদের দিয়ে দাও। তো দশরথ বলছেন যে বিশ্বামিত্র আপনি বলুন, আমি আমার চতুরঙ্গিনী সেনা নিয়ে ছুটে যাব, আমার তো বিরাট সেনা। দশরথ নাম কেন তার? খুব শক্তিশালী তো দশরথ। 10টা ইন্দ্রিয়ের উপরে সংযমের রথ চালাতেন, তাই তার নাম দশরথ। 10টা ইন্দ্রিয় আমাদের, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, ইন্দ্রিয়ের উপরে রথ চালাতেন, সংযমের রথ, সংযত রাখতেন, তাই তার নাম দশরথ। চলুন, আমি আমার সমস্ত সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়বো, ঝাঁপিয়ে পড়ে তছনছ করে দেবো কোন অসুর কি করেছে। বিশ্বামিত্র বলছেন তোমার যেতে হবে না, ওই অসুরদের মারতে তোমাকে কেন, আমি একাই যথেষ্ট। বিশ্বামিত্র বলছেন আমি একাই যথেষ্ট। কেন? অভিশাপ দিয়ে ছাই করে দেবো। বিশ্বামিত্র, আমি এক অভিশাপ দিয়ে অসুরদের ছাই করে দিতে পারি। তাহলে মুনিবর আমার 2 ছেলেকে নিতে এসছেন কেন, রামকে নিতে এসছেন কেন? বলে ওদেরকে মারতে আসি নাই, মারার জন্য নিতে আসি নাই, ওদেরকে মারতে আসি নাই, ওদেরকে তাড়তে এসেছি। আমি মারলে মরবে, আর রাম মারলে তরবে। ওই রাম দর্শন করে মরবে, তো ওই ভবসাগর তারণ হয়ে যাবে, পার হয়ে চলে যাবে। আমি মারলে মরবে, ছাই হয়ে যাবে, রাম মারলে তরবে, তরে যাবে। ভবসাগর তারণ পার নয়, তাই না? ভবসাগর তার পার নয়, গুরুদেব দয়া কর দীন জানে। ভবসাগর তারণ করবেন রাম নাম, তার জন্য রামকে নিতে এসছে। নিয়ে গেলেন, অক্রুর এলেন নন্দ মহারাজ যে কৃষ্ণ বলরামকে নিতে, এলেন না? কেন এলেন? কংস তো এমনি মরতে পারত না, এমনি মরবে, গোবিন্দের হাতে মরলে মুক্তি লাভ করবে। কৃষ্ণ চিন্তা করে কংস, আর কৃষ্ণের হাতে মরে কংস মুক্তি লাভ করবেন। তো যে নাম আমাদের মুক্তি দেবে, সেই নামকে নিয়ে যদি আমরা ছেলে খেলা করি, তাহলে নাম অপরাধ হয়ে যাবে। নাম বলে পাপে প্রবৃত্তি, তাহলে নাম অপরাধ হয়ে যাবে।
আমাকে গুরুদেব গিরিধারী দিলেন, যেন গিরিধারী পুজো করো। গিরিধারী বাড়িতে রেখেছি, এবার দাঁত নাই, বাদাম ভাজা খাবো, কি করে খাবো? বাদাম বাটিতে নিয়ে এসে গিরিধারী দিয়ে গুঁড়ো গুঁড়ো করলাম, করে ধুয়ে আবার রেখে দিলাম। পুজো হলো, খাওয়া হলো। তাহলে গিরিধারীর সম্মান হলো? হলো না। যাকে পুজো করার জন্য দিয়েছেন তাকে দিয়ে বাদাম গুঁড়ো করছি, সম্মান হলো না। তিনি যে নাম দিয়েছেন আমাকে তারণ করার জন্য, সেই নামকে আমি হিন্দি গানের সুরে, চটুল গান, কত রকম বাজে বাজে সমস্ত সুরে গান গাইছি। কিছু মানুষ না বুঝে খুব হাততালি দিচ্ছে, খুব ঝুঁকছে, পয়সা দিচ্ছে, সেফটি পিন দিয়ে আটকে দিচ্ছে। আমি মনে করছি অনেক টাকা পেলাম। টাকা তো পেলাম, কিন্তু গোবিন্দ পেলাম কি, কৃষ্ণ ভক্তি পেলাম কি, ওটা দূরে চলে যাবে। যার জন্যে ভজন যখন হবে, গুপতে সাধিবে সিদ্ধি, গোপনে ভজন হবে এবং তাকে প্রাপ্তির জন্যই ভজন হবে। একান্তে ভজন হবে। সৎসঙ্গ, সৎসঙ্গ, সৎ প্রসঙ্গ, গোপনে। যারা সজাতিশয় সাধুসঙ্গ বলেছেন, একই মতের, একই পথের, একই ভাবের, স্নিগ্ধ সজাতিশয় ভাবানুকূল সাধুসঙ্গ। খুব শান্ত সাধু, শান্ত হবেন, তার কাছে গিয়ে বসবো, তার সঙ্গে আমার মিলবে, তার কাছে গিয়ে বসবো। আমার ভাবে ভাবে মিলবে। ভাবে ভাবে মিলবে এটা কিরকম? আমি কৃষ্ণকে স্বামী চিন্তা করি, তিনি কৃষ্ণকে ছেলে চিন্তা করেন, বাৎসল্য রস, আমার মধুর রস। তার কাছে গিয়ে বসলে এতে রস সংকট হবে। তিনি তো বাৎসল্যভাবে কথা বলবেন, আমি তো মধুরভাবে কথা বলবো। আমি দাস্য রসের ভজনা করি, তিনি সখ্য রসের ভজনা করেন। তিনি সকালভাবে কথা বলবেন, আমি দাসের ভাবে কথা বলবো, প্রশ্ন করব, মিলবে না। তে ভাবে মিলবে এমন সাধুর সঙ্গ করতে হবে। সাধু হলেই প্রণাম করব, সাধু দেখলেই প্রণাম করব, কিন্তু সব সাধুর সঙ্গ করব না। কার সঙ্গ করব? যাকে প্রশ্ন করলে আমার মনের মতো উত্তরটা পাবো, যিনি আমাকে বোঝাতে পারবেন যে বাবা এটা এটা এই যুক্তি, ব্যাস মানলাম। যুক্তিটা কিরকম হবে? কৃষ্ণ ভজনকে বাড়িয়ে দেবে এমন যুক্তি হবে। যদি কৃষ্ণ ভজনের উল্টো যুক্তি হয়, বললাম যে আমি স্মরগরল খণ্ডনম শ্লোকটা আমার মাস্টারমশাই যখন বললেন, মনটা খারাপ হয়ে গেল। আমার আচার্যদেব যখন বললেন, খুব আনন্দ হয়ে গেল। বাহ, এত অপূর্ব, এত অপূর্ব। তে ভাবানুকূল সাধু সঙ্গ কিভাবে করব? অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় সুযোগ পেলেই 4-5 জন 6 জন বসে, একরকম বসে গ্রন্থ আলোচনা হবে, হরিকথা আলোচনা হবে। সংকল্প করব আমি আর ওই বাজে চটুল গানের আসরে যাব না। যা কৃষ্ণ সেবায় লাগে না তেমন বস্তু আমি আহার করব না। ভগবানের সেবা হয় না, ওটা আমি আহার করব না। প্রাতিকল্য বিবর্জনম, লোভ হয়, লোভকে সংযত করার নামই সাধনা। যত বড় বড় সাধক দেখতে পাচ্ছ, এরা সবাই জয় করতে পেরেছেন বলেই এরা সাধু হয়েছেন, নাহলে এরা ভোগী হতেন। ভোগী খায় আর শোয়, আর যোগী জাগে আর রোয়। হিন্দিতে একটা কথা আছে, ভোগী খায় আর শোয়। খুব ভালো করে হোটেলে খেলো। কলকাতায় তো কুত্তা মরা, বিলাই মরা সব বিক্রি হয় না? কদিন আগে বেরিয়েছিল না পত্রিকা, হয়েছিল, খুব হয়েছিল। কুত্তার মাংস, বিলাই মাংস, নীল আলোর তলায় খাইয়ে দেয়। ওই কুত্তা মরা খায়, খেয়ে এসে আরামে ঘুমায়। খায় আর শোয়, খায় আর শোয়ে, আর যোগী জাগে আর রোয়ে। ভগবানের জন্য জাগে, একটা করে দিন চলে যাচ্ছে, আমার ভজন হচ্ছে না। হায় হায় ধিক আমার জীবনে, হা রাধারানী কবে কৃপা করবে, হানিতাই হানিতাই। এই ভিতরে আগুন, জাগে আর রোয়ে, ঘুম আসবে না, হাহাকার করে কাঁদবে।
তবে বুঝবে ভালোবাসা জেগেছে। স্বামী বাইরে গেলে স্ত্রী জেগে জেগে তার কথা ভাবে, চিঠি এলে বারবার পড়ে, ফোনের অপেক্ষায় থাকে কখন ফোন করবে। ভালোবাসা। তাহলে যিনি জগৎ স্বামী, তার জন্য তার সেবক, তার যে প্রেমিক প্রেমিকা, তিনি আমার প্রেমিক আমি তার প্রেমিকা, ওই তার বই পড়ব, তাকে কবে দেখব তার জন্য অপেক্ষা করব। যারে বলি ভালোবাসা, তারে বলি পূজা। ভালোবাসার এক নাম পূজা। আনুকূল্যস্য সংকল্প, আমি সেখানেই যাব যেখানে ভগবানের কথা হয়। কেন? আমি তাকে ভালোবাসি। বাবা, এই যে আপনারা বসে আছেন, এই যে মায়েরা বসে আছো সবাই, কেন? ভালোবাসি তাই। আমরা বাড়িতে গিয়ে টিভি দেখতে পারতাম, ফোনে মোবাইল ঘাঁটতে পারতাম, বসে আছি কেন? ভালোবাসি। এটা আমরা মানব। যতটুকু বাসতে হয় ততটুকু হয়তো পারছি না, কিন্তু ভালো তোমাকে বাসি প্রভু, ঠাকুর তোমায় ভালোবাসি ঠাকুর, তার জন্য তোমার কথা শুনতে আসি। হ্যাঁ, সংসারের পাকে জড়িয়ে আছি, অতটা পারি না, কিন্তু যতটুকু পারি না হয়তো অতটা, কিন্তু আমি ভালোবাসি তোমাকে, তোমার কথাই শুনবো। প্রাতিকূল্য বিবর্জনম, যেটা প্রতিকূল সেটা বর্জন করে দেব, নেব না। আমার কি পেঁয়াজ রসুন খেতে ভাল লাগে না? ভাল লাগে, ইচ্ছে করে। কোনোদিন অবশ্য খাইনি ছোটবেলা থেকে, যাই হোক সবাই খায় দেখি। আমার কি মদ খেতে ইচ্ছে করে না? ইচ্ছে করে, কিন্তু আমি খাবো? খাই না। কেন খাই না? পয়সা নাই। হ্যাঁ, পয়সা আছে, খাই না কেন? যেই মদের দিকে তাকাই, দোকানের দিকে ঝিলমিল ঝিলমিল করে, গ্রিল লাগানো ভেতরে, লোকে দুধ কিনতে গিয়ে দরদাম করে, মদ কিনতে দরদাম করে মা? করে না। ছেলেরা এখন তো, মেয়েরাও লাইন দিচ্ছে। আমাদের এখানে তো মদ এখন অ্যাভেলেবেল, প্রচুর পাওয়া যাচ্ছে। এরপর তো বোধহয় কাঁধে নিয়ে ফেরি করবে নাকি, ট্রলি করে ফেরি করবে, সেই দিনও আসছে সামনে। তা মদ তো প্রচুর, কারণ কলিযুগে এটা হবে। গোরস গলি গলি ফিরত, সুরা বৈঠলে বিকাই। দুধ বিক্রি করতে হলে ঘরে ঘরে ঘুরতে হবে, দুধ দুধ, লোকে দরদাম করবে। সুরা বৈঠলে বিকাই, মদ এক জায়গাতে বসেই বিক্রি হয়ে যাবে। তাই বুঝবে কলিযুগ শুরু হয়ে গেছে। দেখছো না কি অবস্থা? চতুর্দিকে দোকান খুলছে, আর মুখের মধ্যে তো ঠোঙ্গা পড়া, বাপ না বেটা বোঝা যায় না, দুজনেই লাইনে দাঁড়ায় পর পর। কেউ কাউকে চেনে না, মাথায় হেলমেট, মুখের ঠোঙ্গা, কিনে নিয়ে বাড়ি চলে গেল। সবাই এত দাম দিয়ে দিয়ে খায়, আমার খেতে ইচ্ছে করে না? করে তো, কাউকে বলো না, কানে কানে বলি, আমার করে, ইচ্ছে করে খেতে। খাই? মোটেই না। কেন খাই না? যেই তাকাই উনি আমার গলার তুলসীর মালা, কপালের তিলক বলে ওঠে, ওটা তোর জন্যে নয়, তোর জন্য গোবিন্দ প্রসাদ চরণামৃত, তোর জন্য ওইটা নয়। যারা মালা পরে না তাদের জন্য ওটা, তোর জন্য নয়। তুই গলায় মালা পড়েছিস, কপালে তিলক করেছিস, তোর জন্য মন্দিরের প্রসাদ চরণামৃত। যা ওদিকে যা। আমাকে আটকায়, আমার তুলসীর মালা, আমার তিলক আমাকে সৎ থাকতে সাহায্য করে। আমার মালার নিন্দা হয়, লোকে বলবে তুলসী মালা করলে দিয়ে এটা করছিস তুই, মালার নিন্দা হয়ে যাবে। মালা কে দিয়েছেন? আমার গুরুদেব, আমার গুরুর নিন্দা হয়ে যাবে। তে প্রাতিকূল্য বিবর্জনম, প্রতিকূল বস্তু যত লোভনীয় হোক গ্রহণ করিব না, করি না, ক্ষতি হবে তাই করি না। তিনি রক্ষা করবেন এই বিশ্বাস। গোপ্তৃত্বে বর্ণং তথা, তাকে রক্ষাকর্তা হিসাবে নিযুক্ত করা। কিরকম? বিশ্বনাথ চক্রবর্তীবাদ এখানে বলেছেন, দ্রৌপদীর মতো। দ্রৌপদীর পঞ্চস্বামী কত কত লোক সব আশেপাশে ছিলেন না? সবাইকে দ্রৌপদী বললেন আমাকে বাঁচাও, কেউ বাঁচালো না। দুঃশাসন কাপড় ধরে টানছে, দ্রৌপদী হাত তুলে বললেন হে গোবিন্দ রক্ষা করো, হে দ্বারকাধীশ রক্ষা করো। যেই বললেন, গোবিন্দ ছুটে এসে বস্ত্র দিতে থাকলেন,
দুঃশাসন টানতে টানতে পারল না, তাই না? আমরা কৃষ্ণের বস্ত্র হরণ লীলাটাকে খুব আলোচনা করি। কৃষ্ণ কাপড় চুরি করেছিল, আর কাপড় যে দিয়েছিল সেটা দেখিস না। কৃষ্ণ ছোটবেলা বৃন্দাবনে ছোট ছোট সখীদের কাপড় চুরি করেছিল, এটা নিয়ে খুব আলোচনা। কৃষ্ণের চরিত্রহীন। কৃষ্ণের বয়স তখন 7 বছর, সখীদের বয়স 5 বছর। 7 বছর বয়সে কৃষ্ণ কাপড় চুরি করেছিলেন 5 বছরের বাচ্চাদের, এটা নিয়ে খুব আলোচনা। আর দ্বারকাধীশ কৃষ্ণ ভারত মায়ের সম্মান রক্ষা করেছিলেন, ভারতের বউয়ের সম্মান রক্ষা করেছিলেন। দুঃশাসন দুর্বৃত্ত পারে নাই মাকে অসম্মান করতে, ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে মায়ের মর্যাদা রক্ষা করেছিলেন। দুঃশাসন পারে নাই মাকে অসম্মান করতে, সেটা তো একবার বলিস না। কাপড় নেওয়ারটা বলিস, কাপড় দেওয়ারটা তো বলিস না। রক্ষা করেছিলেন। দ্রৌপদী বললেন, সখা তুমি তো ছিলে? বলে হ্যাঁ ছিলাম তো। জানতে তো? বলে হ্যাঁ জানতাম তো। তো এলে না কেন আমাকে রক্ষা করতে? বলে তুমি ডাকো নাই, আমি তো ডাকার অপেক্ষায় থাকি, ডাকলেই ছুটে যাব। কৃষ্ণ তোমার হলাম যে বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। একবার শুধু ডাকার অপেক্ষা, ডেকে দেখ না আমাকে, একবার ডেকে দেখ আমাকে, রক্ষা করি কিনা। বলে তুমি তো ডাকো নাই। বলে ডাকার একটু পরে এসছো, সঙ্গে সঙ্গে আসো নাই। বলে হ্যাঁ তো, যদি সখা কৃষ্ণ বলে ডাকতে সঙ্গে সঙ্গে আসতাম। তুমি বলেছো হে দ্বারকাধীশ কৃষ্ণ এসো, তাই আমাকে দ্বারকায় গিয়ে ওখান থেকে আবার আসতে হয়েছে, একটু সময় লেগেছে। রসিকতা তো, বান্ধবী তো, সখী তো। তোমার ডাকার অপেক্ষায় ছিলাম, ডাকলেই আসতাম, ডাকলেই এসছি আমি। অপেক্ষা করে ভগবান, আমাকে কখন তুমি ডাকবে, ডাকলেই আমি যাব।